বিশ্বের চতুর্থ উন্নত দেশ জাপানে গাড়ি চলে 130 থেকে 160 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায়। কালকে ওনাকে যে গাড়িটা ধাক্কা মেরেছে উনি বলেছেন 200 কিলোমিটার পার আওয়ার। দাদা একটু মন্তব্য শুনবো। দেখুন, গাড়ির গতি ভারতবর্ষে 200 কিলোমিটার হয় কি না বা পৃথিবীতে আমি জানি না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধাক্কা মেরেছে, গণ্ডগোল হয়েছে, ওনার গাড়িটাকে মেরেছে। এখন উনি বিমানে চললে বিমান দুর্ঘটনার ভয়, গাড়িতে চললে দুর্ঘটনার ভয়, তো যাবেন কোথায়? আর কেন এরকম হচ্ছে? কেবল খবর করার জন্য কি? যদি সত্যি হয়ে থাকে তো ভগবানের আশীর্বাদ, বেঁচে গেছেন উনি, কিন্তু উনি তো পুলিশ মন্ত্রী, আইন শৃঙ্খলা প্রশাসন ট্রাফিক এগুলো ওনার হাতেই পড়ে। তো তিনি যদি সুরক্ষিত না হন, বাকি সমাজের আমাদের আপনাদের কি অবস্থা হবে? তো সেই জন্য 200 কিলোমিটার বা 300 কিলোমিটারের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এই ধরনের দুর্ঘটনা মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি হয়ে যায় তাহলে আইন শৃঙ্খলা বা ট্রাফিক কন্ট্রোল কতটা কন্ট্রোলে আছে সেটা চিন্তার বিষয় আছে। দাদা কালকে সকালে জোটে ধাক্কা, বিকেলে ওনার গাড়িতে ধাক্কা, কি বলবেন? কিন্তু ওনার জোটের ধাক্কা বা গাড়িতে ওনার মনের ধাক্কাটা আপনি সামলাতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা? রাস্তায় দাঁড়িয়ে বলছেন আমরা জোটে যাব না। আরে যদি না যান, এটা তো একটা মানে সিদ্ধান্তের ব্যাপার। আপনি ঘোষণা করুন, ভালো করে বলতে পারেন গুছিয়ে। আমার মনে হয় এগুলো সকাল বিকাল স্টেটমেন্ট হচ্ছে, পাল্টাবে, এবং মোদি যা ধাক্কা দিচ্ছেন এটা সোজা হয়ে দাঁড়াতেই পারছে না এখন। মহামহিম রাজ্যপালকে কালকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একই সঙ্গে এসএফআই এবং টিএমসিপির তীব্র কটাক্ষের মুখে পড়তে হলো। এটা কি শোভনীয়? এটা কি পশ্চিমবঙ্গের কালচার? পশ্চিমবঙ্গের কালচার বলে কিছু নাই আর। দেখুন, যে ধরনের উৎপাত চলছে রাজনীতির ক্ষেত্র থেকে শিক্ষাক্ষেত্র পর্যন্ত, বাকি জায়গায় কোনো ডিসিপ্লিন, কোনো একটা সৌজন্য, সভ্যতা, সংস্কৃতির লেশমাত্র পশ্চিমবাংলা নেই। সবচেয়ে উপদ্রুত জায়গা 20, 30, 40 বছর ধরে আফগানিস্তান বা সিরিয়ার মতো দেশে, যেখানে এই যে বিপ্লব ক্রান্তি হচ্ছে বলে আইন শৃঙ্খলা নেই, সেখানে এগুলো আশা করা যায়। পশ্চিমবঙ্গের মতো একটা সভ্য সংস্কৃত জায়গায় এই ধরনের ঘটনা আমরা মনে হয় আশা করতে পারি না। আর এটা হওয়ার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে, তার ব্যবহার, কথাবার্তা, তার চালচলন বাকিদেরকে এই ধরনের উচ্ছৃঙ্খলতায় উৎসাহ দিচ্ছে। দাদা কালকে বারবার তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে শীত ঘুমেছিল 5 তারিখের পর হঠাৎ করে 21 দিন বাদে একমাত্র, মানে সবাই জানতো যে ওখানে শাহজাহান শেখকে পাওয়া যাবে না। ইডি কি তাহলে জানতো না, বুঝতে পারছিল না? না, ইডি কি সত্যি সত্যি ওকে ধরতে গেছে, না নোটিশ দিতে গেছে, নাকি সার্চ করতে গেছে, সেটা ইডি বলতে পারবে। কিন্তু আমার তো মনে হয় যে ধরে দেওয়ার কাজ তো ইডির নয়, সেটা পুলিশের কাজ। আর পুলিশ যদি তাকে লুকিয়ে রাখে তো নিঃসন্দেহে আর তাকে পাওয়া যাবে না। এই যে পাঁঠার ইচ্ছায় কালী পুজো, এটা তো কোনোদিন হবে না। পাঁঠা চাইবে না যে কালী পুজো হোক, তাহলে তো মায়ের কোল খালি হয়ে যাবে। তো এখন পাঁঠার ইচ্ছায় কালী পুজোর ব্যবস্থা এখানে হচ্ছে। থ্যাংক ইউ। চলুন, ধন্যবাদ।